OnePlus 9 Pro এই সেটটি হঠাৎ টাচে কাজ করে না। কাস্টমারের আমাদেরকে বলেছে এই সেটটিতে হালকা পানি গেছে, এই জন্য টাচে কাজ করে না। দেখেন সেটটি হ্যাং হয়নি, সেটের ভলিউম, পাওয়ার বাটন সবগুলোতেই কাজ করতেছে, কিন্তু সেটটি একবারে ফ্রেশ নতুন, কিন্তু হালকা পানি যাওয়ার কারণে এই সেটটিতে টাচে আর কাজ করছে না। অ্যাকচুয়ালি এই ধরনের সেটগুলা অনেকেই খুলতে ভয় পায়। তো খোলার কি নিয়ম বা সিস্টেমগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি, তো বিষয়টি আপনারা ফলো করেন। আর যে সমস্ত ভাইয়েরা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য ভাইয়েরা দেখে এই ধরনের ফোনগুলা, যে নতুন বা আনকমন ফোনগুলো আসবে, কিভাবে কি খুলতে হবে বা বিষয় আসে, তারা যাতে বুঝতে পারে। তো দেখেন যে আমরা প্রথমে কি সাধারণ পথ অবলম্বন করছি। আপনি হট গানের হিটটি কম রাখবেন, কারণ এখানে ওই হিটের মাত্রা যদি অতিরিক্ত হয়ে থাকে তখন আপনার ব্যাকসেলটির অনেক সময় পুড়ে যেতে পারে বা অনেক সময় অনেক দাগ হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে এখানে খেয়াল রাখতে হবে। দেখেন যে আমি কি একটা এক সাইড দিয়ে একটি ব্লেড এবং যে আমাদের 3D যে গ্লাসগুলো মারি, যে ওই গ্লাসগুলোর যে একটা পেপার থাকে, ওই পেপারটি দিয়ে আমি বাকি প্রসেসিংগুলো করতেছি এবং খুব সাবধানের সহিত কাজগুলো করতে হবে। এখানে তাড়াহুড়া বা ব্যস্ত হয়ে যাওয়ার কিছু নেই। দেখা যাচ্ছে যে পুরো অর্ধেক খুলতে আপনাকে 1 মিনিট লাগবে, আর বাকি অর্ধেক খুলতে দেখা যাচ্ছে 10 মিনিট লাগবে। এখানে ব্যস্ত হওয়ার কিছু নেই। তো এই হচ্ছে আমাদের এই ফোনটি। দেখেন OnePlus 9 Pro, কাস্টমার বলেছে আমাদেরকে। এখন এটিকে না খুললে আমরা এটির পুরো পরিস্থিতি দেখতে পারবো না, বা কি বিষয়, পানি কোথায় কতটুক গেছে। তো আমাদের এই ধরনের ফোনগুলো খুলতে হবে। তো যারা এ ধরনের কাজগুলো করেন, অনেকে আছে ভয় পান খুলতে, অবশ্যই তারা এই যে আমাদের যে টেকনিক, যে থিওরি দিচ্ছি, এই সিস্টেম অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাজগুলা খুব সহজে এবং ইজিলি হবে। এবং মোবাইল সার্ভিসিংয়ের অ্যান্ড্রয়েড যে সমস্ত অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো আমরা ট্রেনিং দিয়ে থাকি, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এ ধরনের কাজের আমরা ট্রেনিং দিয়ে থাকি, এবং এরকম ফোন অনেক কোম্পানির আছে যেগুলো আমরা আমাদের স্টুডেন্টের মাধ্যমে আমরা খুলিয়ে থাকি, যাতে তারা কিছুটা হলেও নলেজ অর্জন করতে পারে, যে না, তারা এই ফোনগুলো একটি দুটি খুলেছে এবং পরবর্তী ফোনগুলো আসলে তারা কিভাবে খুলবে, এই বিষয়গুলো যাতে তারা ফলো করতে পারে। তো দেখেন যে আমরা প্রায় আমাদের অর্ধেক খসে গেছে, শুধু সিম্পল উপরে আমরা যখন কাজ করব তখন ইনশাল্লাহ আমাদের এই কাজগুলা সুন্দরভাবে হবে। এভাবে আগে আপনাকে এক সাইড থেকে আস্তে আস্তে ক্লিন করতে হবে। এবং আমাদের এখানে যে সমস্ত ট্রেনিংগুলো দেওয়া হয়, JTAG বক্স, EMMC, ইওফেস, যাবতীয় এই কাজগুলার আমরা ট্রেনিং দিয়ে থাকি। ডেড বুট রিপেয়ার, আইসি লেভেলের কাজ। এবং আমাদের ফেসবুক পেজ ভিজিট এবং ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখুন যে আমরা কী ধরনের কাজগুলো এবং আমাদের স্টুডেন্টকে কিভাবে ট্রেনিংগুলো দিয়ে থাকি। সম্পূর্ণ আমরা প্র্যাকটিক্যাল কাজগুলা করিয়ে থাকি, যাতে তারা তাদের নিজের শপে গিয়ে কাজগুলা করতে পারে। তো এভাবে অল্প করে আস্তে এবং একটু ফাস্ট হিটটা দিতে হবে আপনাদের, তাহলে এ ধরনের ফোনগুলা আপনারা খুলতে পারবেন। অনেকে হয়তো ভাবে যে নতুন ফোন, এত ক্লিন ফোন কিভাবে খুলবো, কি স্পট পড়ে যাবে। না, অ্যাকচুয়ালি আপনারা নিয়ম ফলো করে কাজগুলো করবেন। দেখেন যে আমি যেভাবে আস্তে আস্তে আপনাদের সামনে আমি কাজটি করতেছি, অ্যাকচুয়ালি এভাবে করতে হবে, আর তাহলে আপনাদের কাজগুলো সুন্দরভাবে হবে। এবং আমরা প্রতিনিয়ত বহুত কাজ করতেছি এবং এই থিওরিগুলাই আমরা অ্যাপ্লাই করি। তো ভাবলাম যে আপনাদের মাঝে কিছুটা শেয়ার করি, যাতে অনেকেই আছে যে ভয় পায় কাজ করতে, আমাদের ভিডিওগুলো দেখে যাতে তাদের কিছুটা হলো ভয় ভীতিগুলো দূর হয় এবং কিছু নলেজটা তাদের খুলে, যে না, এই কাজগুলো এই ধরনের করতে হবে। যেহেতু আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি সরাসরি, এখানে একবারে সুষ্ঠুভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আর যে সমস্ত ভাইরা দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, তাহলে আমাদের ভিডিওগুলো
আরও অন্যান্য ভাইরা দেখে তাদেরও দেখা যাচ্ছে যে এই ধরনের অভিজ্ঞতা তখন আপনাদের আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রতিটা ফোন আপনারা খুলতে পারবেন। এখন অনেক ফোন অনেক সময় অনেক সমস্যাই নিয়ে আসবে। এখন ফোন যদি আপনারা খোলারই ভয় পান তখন কাজগুলা কিভাবে করবেন? তো এই জন্যই আমরা চেষ্টা করি যে আপনাদেরকে এই নিয়মগুলা দেওয়ার জন্য, এবং নিয়মগুলো আমরা আপনাদেরকে বলে দিলাম এবং আমরা করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমরা কাজটি করছি। তো তখন আপনারা ফোনগুলা খুলতে পারবেন এবং কাজগুলা করতে পারবেন। তো অনেক ফোনই এভাবে থাকে যে একবারে নতুন সুন্দর হয়ে আছে, কিন্তু ফিটিং অনেকে আছে যে ভয়ে খুলতে চায় না। তখন অনেকে ভাবে যে ফোনটি খুলবো, কি প্রবলেম হবে, কি আসার বিষয় না। আমরা ফোন যদি খুলতে না পারি তো আমরা চেক না করলে বুঝতে পারবো না। তো অনেক সময় আমাদের অনেকে ফোনগুলো খুলতে পারে না, ভয় পায়। তো আমরা দেখেন যে এই থিওরিটা যেটা আমরা আপনাকে দিচ্ছি বা যে সিস্টেমে আমরা কাজটা করতেছি, এই যন্ত্র ব্যবহারের মাধ্যমে আপনি যেই কোনো ফোন খুলতে পারবেন। কারণ আমরা চাইতে আরও দামি দামি ফোনগুলা এভাবেই আমরা এই থিওরিতেই খুলে থাকি। তো অবশ্যই আপনারা শেয়ার করবেন, এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। তো যে ধরনের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আমরা যে কোনো প্রবলেমের কাজগুলা করে থাকি। দেখেন যে আমরা প্রায় সাইড খুলে গেছি, সামনের যে ক্যামেরার সাইডটু আছে এখানে হয়তো আঠার সাইডটা একটু বেশি, কারণ ক্যামেরার আশেপাশেও আঠাগুলা দেওয়া থাকে। এজন্য আমরা দেখা যাচ্ছে যে এটাকে একটু সময় বেশি লাগছে। দেখেন, এবং ক্যামেরা যখন আমরা হটগান ব্যবহার করব, ক্যামেরার ওখানে খুব কেয়ারফুলি, কারণ ক্যামেরাতে 2 বা 4 বার হটগানের তাপ গেলে ক্যামেরার ঘোলাটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেহেতু আমরা কেয়ারফুলি কাজ করব। ক্যামেরা একটা সেন্সিটিভ পার্টস, যেটার কারণে উপরে যে একটা গ্লাস থাকে সেই গ্লাসটা অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রেখে কাজ করবেন এবং ওখানে খেয়াল করবেন লং টাইম ওখানে হিট দেওয়া যাবে না, অল্প, এবং আশেপাশে দিতে হবে, ডাইরেক্ট যত ক্যামেরার উপরে না পড়ে। আমি আশেপাশে হালকা হিট দিলাম এবং হিটের মাত্রাটাও দেখা যাচ্ছে যে আপনি কম রাখবেন। তখন দেখবেন যে আপনার আস্তে আস্তে কাজগুলা হয়ে যাবে। দেখেন যে আমাদের প্রায় কাজটি কমপ্লিট, শুধু অল্প একটু জায়গাতে আমাদের এই প্রবলেমটা করতেছে। এই দেখেন যে আমাদের ফোনটি খুব সুন্দরভাবে খসে গেল। এই হচ্ছে এখন আমাদের প্রসেস। এখন আমরা ফুল কাজটি করব। তো এতটুকু দেখার ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ